বলো কি দিয়ে পুজিব তোমায়, কি আছে আমার সকলি তোমার দেওয়া, সবই তোমার দান। কি দিয়ে পুজিব আছে আমার সকলি তোমার দেওয়া, সবই তোমার দান। কি দিয়ে পুজিব কি আছে সকলি তোমারি দেওয়া, সবই তোমার দান। সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান, বলো কি দিয়ে পুজিব তোমায়, কি আছে আমার সকলি তোমার দেওয়া, সবই তোমার দান। বলো কি দিয়ে সকলি তোমার দেওয়া, সবই তোমার দান। অধম পতিত আমি, ঘুরি পথে পথে, প্রভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি, ঘুরি পথে পথে, প্রভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত ঘুরি পথে পথে, প্রভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি, ঘুরি পথে পথে,
কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। প্রভু ক্ষমা করে দিও আমার যত অপরাধ, ক্ষমা করে দিও আমার যত অপরাধ, ক্ষমা করে দিও আমার যত অপরাধ, ক্ষমা করে দিও মোরে যত অপরাধ। আমি গাইব গোবিন্দের নাম মনে বড় সার, কৃপা কর বৈষ্ণবে যত কর আশীর্বাদ। আমি গাইব গোবিন্দের নাম মনে বড় সার, কৃপা কর বৈষ্ণবগণ কর আশীর্বাদ। আমি গাইব গোবিন্দের নাম এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ সবাকার পদ রেণু ও কি আমার মস্তক ভূষণ। এই আসরে বৈশা যত আমার গৌরী ভক্তগণ সবাকার পদ রেণু ও কি আমার মস্তক ভূষণ। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম নিত্যানন্দ ধাম, গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। হে কৃষ্ণ 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 করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজানুলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তন গোপীতর কমলায় তাত বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালক বন্দে প্রিয় জগৎকার করুণায় অবতার। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল জয়
बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 बोलो राधे, राधे राधे রাধে। আজকে এত সুন্দর ভক্তের সমাগম হয়েছে, একদিকে ভক্ত আর একদিকে ভগবান বসে আছে। মাগো ভগবান বললেন যে আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এত সুন্দর সময়ে সবাই সমাগত হয়েছি, আস্বাদন করব সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা। আপনারা সকলেই জানেন যে রাধারানী সূর্য পূজা করতে যাননি, ঠিক তো? ওটা শুধু ছলনা ছিল, সেই জন্য বলে সূর্য পূজার ছলা করে কৃষ্ণ পূজা। সেই অপ্রাকৃত লীলা প্রাকৃত জগতে কি বর্ণনা করা যায়? বর্ণনা করা যায় না। তবে শুনেছি যে ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। ভক্তের আশীর্বাদ থাকলে অসাধ্যকে সাধন করা যায়, ভক্তের আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জানি না কতটা বলতে পারবো, কতটা গাইতে পারবো আমি নিজেই জানি না, তবে আশীর্বাদ করবেন কিছু বলতে পারি বা না পারি। আমার এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নাম বেরিয়ে আসতে পারে, বদনে যেন কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি, বদনে যেন সারা জীবন হরি কথা বলতে পারি, এই আশীর্বাদ করবে। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরি নামের প্রেমের বন্যায় নিজেও মাতলেন, জগৎকে মাতালেন। আচ্ছা একটা কথা বলি, মায়েদের বলছি, আমার লক্ষ্মী মায়েরা, এই যে কলিযুগ, এই কলিযুগটা ভালো না খারাপ মা? যা মতামত হয় বলুন, ভালো না খারাপ? ভালো, বেশ। এদিকে কলি ভালো না খারাপ? ভালো। এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এত পাপ হচ্ছে, তবু কিন্তু আপনারা ভালো বলছেন, ঠিক তো? আচ্ছা এদিকে কলিযুগ ভালো না খারাপ? ভালো। তাহলে খারাপ কিছু নাই? কলিযুগে একটা দুটো নয়, লক্ষ লক্ষ দোষ আছে, একটা মাত্র গুণ আছে যার জন্য কলিযুগ ভালো। কলিযুগের সব থেকে মহৎ গুণ কি না, কোনো যুগে যেটা ছিল না সেটা কলিযুগে এসেছে। সেই জন্য মহাজন বললেন যে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম এলো বলে কলি ভালো হয়েছে, তাছাড়া কলি তো ভালো নয়। কলিযুগে একটা নয়, হাজার হাজার দোষ, চারিদিকে এত অন্যায় অত্যাচার পাপ হচ্ছে, তাহলে কোথায় কলি ভালো? শুধু হরিনাম আছে বলে কলি ধন্য হয়েছে। কলিযুগে লক্ষ লক্ষ দোষ। কি দোষ জানেন? একবার লক্ষ্য করবেন, নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু অনেক দিন হয়ে গেল জানো,
আমি একটা প্রশ্ন আমি তোমায় জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। নারায়ণ বলছে, বলো কি তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হলো এই যে এই যে কলিযুগ, দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগটা এসেছে। আমি জানতে চাই প্রভু, কলিযুগের মানুষগুলো কেমন হবে? নারায়ণ বলছে, দেখো, কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম, সেখানে তো মানুষ মরতে যায়। মরতে মানে একেবারে মরা নয়, কর্মের ফল ভোগ করা, তিলে তিলে মরছি না, এই জায়গাটার নাম মর্তধাম। এই পৃথিবীর আরেক নাম হলো মর্তধাম। তা তোমাকে মর্তধাম যেতে হবে, তবেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, তাহলে ঠিক আছে, আমি একটু ঘুরে দেখে আসি। এবার নারদ যাচ্ছে কি করে? নারদের বাহন কি মা? বলে কি না ইঁদুর। নারদের বাহন ইঁদুর? সর্বনাশ, আমার মায়েরা জানে। কি মায়েরা বলুন তো? ঢেকি। আসলে এই যে আচ্ছা ঢেকি যে বলছেন, ঢেকিতে কি হয়? আমি এই জন্য বললাম, কারণ আমি আজ পর্যন্ত ঢেকি চোখে দেখিনি, নাম শুনেছি। কিরকম দেখতে হয় আমি জানি না। এবার ওই ঢেকি হচ্ছে নারদের বাহন, এটা কথিত আছে, শুনেছি, পুরাণে বর্ণনা করে যে নারদের বাহন হচ্ছে ঢেকি। এবার ঢেকিতে চেপেছে, আর হাতে রয়েছে বীণা। বীণা নিয়ে প্রভুর নাম করতে করতে স্বর্গ থেকে মর্তধাম আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর। আমার একই দেহেরা আমার কৃষ্ণ সুমধুর। সরজন দিতে নদীতে নেমে আমার দেহ শীতল হয়। আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা সরজন দিতে নেমে নেমে সরজন দিতে নেমে নদীতে সরজন দিতে নেমে দেহ শীতল হয়। বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেম যমুনা
ঘটনাটা লক্ষ্য করুন, স্বর্গ থেকে মর্তধাম এসেছে। মর্তধামে এসে নারদ কি দেখছে? সামনে একজন পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, আর তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। একটা পুরুষ মানুষ মা সামনে পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্র নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। মনে মনে চিন্তা করছি, হায় রে, আগেকার যুগে তো এরকম হতো না। আগেকার যুগে নারীরা পুরুষের চরণ তলে বসে থাকতো, এ দেখছি কাঁধে চেপে বসে আছে। হরি বল, এ তো সাংঘাতিক দৃশ্য। তো এইটাই কি কলি? যেই না ডাক দিয়েছে, এই যে তোমাকে বলছি, দাঁড়াও দাঁড়াও, বলি তোমার বিবেক বলে কিছু নেই? সেই মানুষটা তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো মা, এ যুগে বিবেক বলে কিছু থাকে না, আপনি বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, গায়ে বল আছে, শরীরে ক্ষমতা আছে, তাকে কাঁধে করে চাপিয়ে নিয়ে যাচ্ছ। আর যে মানুষটা চলতে পারে না, হাঁটতে পারে না, হাঁটুর ব্যথা, বয়স হয়েছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? সেই মানুষটা তখন নারদকে উত্তর দিচ্ছে, মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো আমি খেলা শুরু করেছি। ঠিক তো, এই তো আমার খেলা শুরু হলো, এখনো অনেক খেলা বাকি আছে। কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। এখন সবে শুরু হয়েছে, সবে কলি সূচনা, এখন অনেক বাকি আছে। এখন থেকে যদি এত অন্যায়, এত অত্যাচার হয়, ভাবুন ঘোর কলিতে কি হবে। কলিযুগে একটা সূর্য উঠছে, ভাগবত বলছে ঘোর কলিতে 12টা সূর্য একসঙ্গে উঠবে। হ্যাঁ গো, একটা সূর্যের তাপে মরে যাচ্ছি, তাহলে 12টা সূর্য উঠলে কি হবে আমাদের অবস্থা, বুঝতে পারছেন? তো এই তো আমার খেলা শুরু হয়েছে। আচ্ছা আমি তো ঠিক বুঝলাম না তুমি কে? আমার পরিচয়টা আপনি জানেন না? আমি দিয়ে দিই, আমি হলাম ঘোর কলি। আচ্ছা তুমি যদি কলি হও, তা তোমার কাঁধে ওটা কে? এটা হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিলাম। বলিহারি ধন্য কলি তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি। দুঃখও লাগছে আর কলিযুগে দশা দেখে হাসিও লাগছে। আচ্ছা ওটা যদি তোমার সুন্দরী স্ত্রী হয়, তো যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? যে বয়স্ক মা, বৃদ্ধা মাকে টানছে সে কে? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। কলিযুগে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। ঠিক তো মা? এক মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে, সন্তানদের মুখে ভাত তুলে দেয়। ঘরে যদি পয়সা না থাকে, পরের ঘরে বাসন মেজে, পরের ঘরে রোজগার করে, নিজের সম্মান চিন্তা করে না, আগে ছেলেটা আমার মানুষের মতো মানুষ হোক, এটা মারা চিন্তা করে। কিন্তু সন্তানরা বড় হয়ে গিয়ে সেই বৃদ্ধা মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। দুঃখের কথা, আশ্চর্যের কথা যে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। মায়ের থাকার জায়গা যদি 4তলা বিল্ডিংয়ে হতো, তাহলে জগতে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। আমি এটা বলিনি সব ছেলে খারাপ, সব ছেলে খারাপ বলিনি, 5টা আঙুল তো সমান হয় না। এমনও ছেলে আছে এখনো মা বাবাকে শ্রদ্ধা করে, প্রণাম করে, মানে। আর এমন সন্তান আছে যে মা বাবাকে মানে না। হরি বল। আমরা এমন মানুষ, আমরা কলিযুগের মানুষ তো বাবা, নিজের বাবাকে বাবা বলি না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না? পরের বাবাকে যখন বাবা, কত ভালো লাগে বলুন তো। আর নিজের বাবাকে বাবা বলি না, বলি বুড়ো, বয়স হয়ে গেলে বলি বুড়ো। আর কথাগুলো ভাববার কথা। আমরা দেখবেন বড় ঘটা করে, এই যে পরের মাস শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, যাই না বাবা? মিলিয়ে নেবেন, যে ছেলেরা এত ঘটা করে খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে,
আজ পর্যন্ত সেই ছেলেরাই নিজের বাড়িতে ওই কল থেকে এক বালতি জল তুলে ছেলে হয়ে নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সে যাচ্ছে আবার শিবের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনাদের কি মনে হয় বাবা শিব গ্রহণ করবে? আগে নিজের মাতা পিতা গুরুজন, তারপর গোবিন্দ। তাহলে আমাদের চেতনা নেই। আমরা মানুষ হয়েছি বটে, মানুষের মতো মানুষ হতে পারলাম না। আমাদেরকে চেতনা দেওয়ার জন্য চৈতন্যের আবির্ভাব। চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে হরিনাম বিলিয়ে দিলেন, হরিনাম প্রচার করলেন। তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, লক্ষ্মী মা আমার, দেখি একটু মিষ্টি মিষ্টি করে উলুধ্বনি দিয়ে দেন তো দেখি। আরে খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে বলবো, সচি মাতারে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতারে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই কেস। যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব? কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে। আপনাদের এখানে থানা কোথায়? দৌলতাবাদ। বেশ, আর এই গ্রামটা কি নাম জানো? বরদহ। তো এমন ভাবে করতালি দেবেন এই বরদহ গ্রাম থেকে দৌলতাবাদ থানার বড় বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। একটু জোরে জোরে, এরকম করে নয়, একটু জোরে জোরে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোলা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোলা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোলা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়াই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আহা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সেই গৌর হরি
আজকে নদিয়ার মাটিতে হরিনাম প্রচার করছেন, হরিনাম বিলিয়ে দিচ্ছেন। মহাপ্রভু জীবনের একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি তোমরা সর্বত্র প্রচার করো, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল। বলছে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। ভগবান এত সুন্দর দেহ দিয়েছে কৃষ্ণ নাম করে জীবনটাকে ধন্য করার জন্য, দুটো হাত দিয়েছে কৃষ্ণ সেবা করার জন্য, বদন দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে তুমি চেও না, যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। যার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে মহাভারতের গান্ধারী। উদাহরণ দিই মহাভারতের কথা। গান্ধারী সারা জীবন চোখে কালো পটি বেঁধেছিল, ঠিক তো মা? একটা নয় 100খানা পটি বেঁধেছে। একবার ভাবুন, আপনাকে যদি বলি যে আপনি 1 ঘন্টা চোখে একটা কাপড় বেঁধে রাখুন, 1 ঘন্টা পর যখন কাপড়টা পটিটা খুলবেন দেখবেন মা সব ঝাপসা লাগবে, লাগবে না? অস্পষ্ট লাগবে, কারণ আপনার ভালো চোখ, ভালো চোখে কেউ যদি কাপড় বেঁধে রাখে চোখটা নষ্ট হবে না? তাহলে গান্ধারীর তো চোখ নষ্ট হয় নাই। গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র সে চোখে দেখতে পায় না, তো স্বামী দেখতে পাই না কিন্তু স্ত্রী তো দেখতে পায়, তাহলে পটিটা বাঁধলো কেন? আর যে পটিটা বেঁধেছিল 100খানা পটি, কোনোদিন চোখ নষ্ট হয়নি, বরং দিনের পর দিন জ্যোতি আরো বেড়েছিল। কেন না এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কৃষ্ণ লেখা ছিল বলে গান্ধারীর চোখে ক্ষতি হয়নি, বরং আরো জ্যোতি বাড়ত। তা অনেকে বলে, এ নিয়ে অনেকে অনেক মতমত করে, তর্ক করে যে গান্ধারী চোখে পটি বাঁধে কেন না তার স্বামী দেখতে পায় না বলে। এটা ভুল, এটা যুক্তির কথা হলো না। আপনার স্বামী যদি বোবা হয়, মনে করুন আপনার স্বামী বোবা, কথা বলতে পারে না, তাই বলে কি আপনি বোবা হয়ে থাকবেন? আচ্ছা এটা কি হয়? আপনার স্বামী কোনো কারণবশত চোখে দেখতে পায় না, তাহলে কি আপনি সারা জীবন অন্ধ হয়ে থাকবেন? এটাও কি হয়? তাহলে আসল কারণটা তা নয়, আসল কারণ অন্য কিছু আছে। গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন গান্ধারীর বিয়ে হয়, বিয়ের মণ্ডপে গান্ধারী দাঁড়িয়ে আছে। বিয়ের দিনে সে বুঝতে পেরেছিল, বিয়ের দিনেই জানতে পেরেছিল যে আমার স্বামী চোখে দেখতে পাই না। তাতে তার দুঃখ নেই, কারণ সে জানে যার ভাগ্যে যার কপালে যা আছে ওটা মেনে নিতে হবে। কিন্তু আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলে দিচ্ছে যে জীবনে কৃষ্ণ নাম করে না। আমার বাবা এমন একজনের সঙ্গে বিয়ে দিচ্ছে যে জীবনে কৃষ্ণকে মানে না। আমি একদিক আর সে একদিক, তাহলে কি করে সুখের সংসার হবে? যে মানুষটা কৃষ্ণ নাম করে না তার মুখ দেখাও পাপ। তাই আজ থেকে বাবার সম্মান রাখার জন্য বিয়ে আমি করব। আজ থেকে প্রতিজ্ঞা করলাম সারা জীবন এই অন্ধ স্বামীকে নিয়ে ঘর করব, সংসার করব, কিন্তু জীবনও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না, জীবনও স্বামীর মুখ দেখব না। ওই জন্য চোখে পটি বেঁধেছে। বছরে একবার খুলতো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন, কারণ সেদিন ছিল নারায়ণের আবির্ভাব তিথি। এবার ওই শতপুত্রে জননী গান্ধারী 100টা সন্তান, 100টা ছেলে, তার 99টা ছেলে কুরুক্ষেত্রে মাটিতে মারা গেল পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। গান্ধারী গভীর চিন্তায় বসে আছে, মনে মনে ভাবছে আমার 99টা ছেলে মারা গেল, বাকি রইল একজন দুর্যোধন। আমি জানি আমার
আমার ছেলে পাপ করে, আমার ছেলে মিথ্যা কথা বলে, আমার ছেলে অন্যায় করে, আমার ছেলে লোকের ক্ষতি করে, কিন্তু ছেলে যতই খারাপ হোক মায়ের কাছে তো সবসময় ভালো থাকে। মা, ছেলে মায়ের কাছে সবসময় ভালো। সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হতে পারে না। যেমন করে হোক আমাকে চেষ্টা করতে হবে আমার দুর্যোধনকে বাঁচাবার জন্য। তাই গান্ধারী দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন, দুর্যোধন খোকা আমার একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখতে হবে? আজকে রাত্রি 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি। মা, কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি, একটা যুবক ছেলে কোনোদিন মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারে না, এটা লজ্জার কথা। তুমি অন্য কিছু বলো, তুমি আমাকে উলঙ্গ হয়ে আসতে বলছো কেন? খোকা, আমি তোকে উলঙ্গ হয়ে আসতে বললাম কেন জানিস? আমি আমার চোখের পটিটা খুলে তোর শরীরের দিকে আমার যেদিকে দৃষ্টি যাবে, যেদিকে আমার চোখের জ্যোতি যাবে, তোর শরীরের সেই জায়গাটা হয়ে যাবে লোহার মতো শক্ত। কেউ যেন তোকে মারতে না পারে, ওই ভীম যেন তোকে মারতে না পারে, তোর সারা শরীর বজ্রের মতো যেন শক্ত হয়ে যায়। যার জন্য বলছি তুই উলঙ্গ হয়ে আসবে, আমি যখনই তাকাবো তোর শরীরটা লোহা হয়ে যাবে, তাহলে কেউ মারতে পারবে না। ভীম তখন, হরি বল, দুর্যোধন তখন মনে মনে ভাবছে যে কালকে ভীম যা ক্ষমতা, তাতে ভীমের হাতে আমার মৃত্যু আছে, তার থেকে মা যা বলছে তাই করি। ঠিক রাত 12টার সময় দুর্যোধন উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে, কোনো পোশাক নাই, উলঙ্গ হয়ে যখনই মায়ের কাছে আসছে, হরি বল হরি বল, যে রাস্তায় দুর্যোধন আসছে না বাবা, সেই রাস্তায় দাঁড়িয়ে ছিল ব্রজের বাঁকা কৃষ্ণ। যেদিকে যাবেন যান, কৃষ্ণ ছাড়া গতি নাই। সে ভাবলো আমি লুকিয়ে যাব, কৃষ্ণ যেন দেখতে না পায়, কিন্তু সামনেই কিন্তু কৃষ্ণ পড়ে গেল। আর যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, কি কৃষ্ণ তুমি এখানে? কৃষ্ণ বলছে, দুর্যোধন, ছি 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 ছি, এত বড় ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? তুমি কিনা হস্তিনাপুরের রাজা হবার স্বপ্ন দেখছো? ঠিক আছে, তাই যদি হয়, তো যে রাজা হয়ে যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তো যে রাজ্যের রাজা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, সেই রাজ্যের প্রজারা কেমন হবে ভাবো। আরে একটা মান সম্মান বলে কোনো কিছু নেই তোমার? জ্ঞানগম্য কিছু নেই? আরে কিছু একটা তো জড়িয়ে নিতে পারো নাকি? দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলছে, এরকম করে তো মায়ের কাছে যাওয়া যায় না। ছোট ছিলাম তখন আলাদা ব্যাপার, এখন এত বড় ছেলে হয়েছি, কি করে উলঙ্গ হয়ে যাব? সঙ্গে সঙ্গে একটা কলা পাতা বেঁধে নিয়েছে। কলা পাতাটা যখন এই জায়গাতে বেঁধে নিয়েছে, বেঁধে এসে মানে লজ্জাস্থান ঢাকা দিয়ে মায়ের কাছে এসে বলছে, মা এই দেখো তোমার দুর্যোধন এসেছে। গান্ধারী এবার চোখের পটিটা খুলছে, একটা একটা করে খোলার পর যেই না তাকিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠলো, দুর্যোধন, তোকে বলেছিলাম না তুই উলঙ্গ হয়ে আসবি, তুই নগ্ন হয়ে আসবি, তাহলে তুই কলা পাতা পড়েছিস কেন? কে তোর এমন দশা করেছে? মা বিশ্বাস করো, আমি কলা পাতাটা পড়তে চাইনি, আমি আসবার সময় উলঙ্গ হয়ে এসেছিলাম, কিন্তু ওই যে ব্রজের বাঁকা কৃষ্ণ, ওই তো নাটের গুরু মা, যেদিকে যায় শুধু ওই নাটের গুরু কৃষ্ণকেই দেখতে পায়। দুর্যোধন তো কৃষ্ণকে মানতো না, সবসময় অপমান করত। ওই নাটের গুরু ওই তো সব করছে, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে কিনা বলে, এত বড় ছেলে উলঙ্গ হয়ে যাচ্ছ, আমাকে কলা পাতাটা পড়তে বাধ্য করলো, আমি জেনে শুনে পড়তে চাইনি। দুর্যোধন, তুই যখন জানতিস যে ওই রাস্তায় কৃষ্ণ আসছে, তাহলে তুই তো অন্য রাস্তা ধরতে পারতিস বাবা। দুর্যোধন বলে, মা গো, ও গো মা গো, মা আমি ভেবেছিলাম আমি এই রাস্তাটা বাদ দিয়ে অন্য রাস্তায় আসবো, কিন্তু কি জানো তো,
আমি যে পথে যাই গো শুধু কৃষ্ণ দেখি, যে পথে যাই গো শুধু কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণ শুধু। আমি জগৎ দেখি, যে পথে যাই গো কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণ শুধু কৃষ্ণময় শুধু জগৎ দেখি। আহা হরি বল। ওমা কৃষ্ণ 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 দেখি। হরি বল। যে রাস্তায় যায় শুধু কৃষ্ণ দেখি, কৃষ্ণ ছাড়া গতি নাই। বাবা এবার গান্ধারী দুর্যোধনের শরীরটির দিকে তাকিয়েছে, তাতে যেদিকে তাকালো সমস্ত জায়গায় লোহার মতো শক্ত হয়ে গেল, কিন্তু এই জায়গাটা বাদ চলে গেল। কেন? ওই যে কলা পাতা পড়েছে, কলা পাতা পড়েছে বলে ওই জায়গাটা কিন্তু লোহা হলো না, রক্ত মাংস থেকে গেল, আর হাত পাগুলো লোহার মতো শক্ত হয়ে গেল, যেন কেউ মারতে না পারে। পরের দিন ভীমের সঙ্গে দুর্যোধনের লড়াই। ভীমের যে গদা 80 মুন গদা, এত ওজন 80 মুন, একটা গদার এত ওজন, 80 মুন গদা নিয়ে এত চেষ্টা করছে দুর্যোধনকে মারার, দুর্যোধনের গায়ে আঘাত লাগছে না। কি করে আঘাত লাগবে? শরীরটা তো লোহা হয়ে গেছে, শরীরটা তো লোহা হয়ে গেছে। দূর থেকে কৃষ্ণ চোখে চোখে ইশারা করছে, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো, যদি এই জায়গাটাতে আঘাত করতে পারো তবেই দুর্যোধন মরবে। ভীম আর দেরি না করে যেই না গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘাতে যেই না আঘাত করেছে, অমনি ছটফট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। আছাড় খেয়ে যেই না পড়েছে অমনি ডাকছে, কৃষ্ণ রে, যদি তোকে ভালোবাসতে পারতাম তাহলে আমাকে এরকম অকালে মরতে হতো না, যদি তোকে ভালোবাসতে পারতাম এইভাবে আমাকে মরতে হতো না। তাই পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করি স্বামী যেন কৃষ্ণ নাম গাইতে পারি। তাহলে যে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না সে বদনের কোনো দাম নেই, যে হাত দিয়ে কৃষ্ণ সেবায় লাগে না সে হাতেরও কোনো দাম নেই। তাহলে মহাপ্রভুর তুলনা হয় না। পদাবলিতে প্রথমেই বলেছে হেম সায়ে অতি গোড়া। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, সুবরণ মানে সোনা। সোনার অনেক নাম আছে, আমরা ভাবি শুধু সোনা, কিন্তু অনেকগুলো নাম আছে। কাঞ্চন, হেম, হাটাক, সুবর্ণ, এগুলো সোনার নাম। তা বলছে সোনার থেকেও বেশি চকচক করে আমার গৌর হরি, সোনার থেকে বেশি উজ্জ্বল আমার গৌর হরি। কেন? সোনার সঙ্গে গৌর হরির তুলনা হয় না। হেম সয়ে অতি গোড়া, সোনার সঙ্গে তুলনা হয় না। কেন? একদিনের ঘটনা, একটু মন দিয়ে শোনো। মহাপ্রভু যখন ছোট ছিল, অন্নপ্রাশন, মহাপ্রভুর অন্নপ্রাশনের দিনে শচী ঠাকুরানী সোনার গয়না পরিয়ে দিয়েছে নিমাইকে। হ্যাঁ গো মা, অন্নপ্রাশনের দিনে আমাদের ছেলে মেয়েকে অনেক কিছু পড়ায় না, হাতের বালা, তাগা, গলার হার, হাতে সোনার আংটি, ছেলে হলে এগুলো পড়ায়। তাহলে ছেলে হোক মেয়ে হোক সোনার গয়না পড়াই তো, যে যেমন পারে দেয়। মহাপ্রভুকে যেই না সোনার গহনা পরিয়েছে, মহাপ্রভু গলার হারটাকে হাতে করে নিয়ে বলছে, আহারে সোনা, তুমি কত সুন্দর দেখতে, ওই জন্য তোমার সবাই নাম করে, সত্যি তুমি খুব সুন্দর। আর যেই না নাম করেছে অমনি সোনার অহংকার হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, বাহ,
সবাই আমার নাম করে, আজকে ভগবানও নাম করে দিল, তার মানে আমার থেকে সুন্দর আর কেউ নাই। ভগবান সব সহ্য করে, মা ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তার মানে আমার থেকে রূপসী আর কেউ নাই, আমার থেকে সুন্দর আর কেউ নাই। আর অহংকার করলে কি হয়? অহংকার করলেই পতন হবে। যেই না অহংকার হয়ে গেছে, অমনি দেখতে দেখতে সোনা কালো হয়ে গেল, রংটা কালো হয়ে গেল। তখন হাত জোর করে বলছে, প্রভু আমি কালো হয়ে গেলাম কেন? আমি যে আমার গায়ের রংটা চকচক করছিল, এখন কালো হয়ে গেলাম বলছে কেন? না বলছে সোনা তোমার অহংকারের জন্য তুমি কালো হয়েছে। আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আজ থেকে আগুনে পুড়বে বটে, কিন্তু যত পুড়বে তত তুমি খাঁটি হবে। যত নিতাই গৌর হরি খাঁটি হবে। ওগো সোনা গো, যত পুড়বে তত তুমি খাঁটি হবে। ও গো সোনা গো, যত পুড়বে তত খাঁটি হবে। যত পুড়বে তত খাঁটি হবে। আসতে আচ্ছা মায়েরা, সত্যি করে বলুন, শুধু সোনা কি আগুনে পুড়ে আমরা পড়ছি না? সংসারে পুড়ে মরছি না? সংসারে যে জ্বালা যন্ত্রণা, এটা ওটা, এই চারিদিকে দেখতে দেখতে ওই সোনার মতো আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। আপনি কালী পুজো করুন, মা কালী আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। যেখানে থাকবেন বিপদ থেকে উদ্ধার করে দেবে। আপনি বাড়িতে লক্ষ্মী পূজা করুন, আপনি ধন পাবেন, টাকা পয়সা পাবেন। আপনি সরস্বতী পূজা করুন, বিদ্যা পাবেন, বুদ্ধি পাবেন। আপনি বাড়িতে মনসা পূজা করুন, মনের আশা পূর্ণ হবে। আপনি কৃষ্ণের পূজা করুন, আপনাকে রাস্তার ভিখারি হতে হবে। কৃষ্ণের পুজো করলে সোনা দানাও পাওয়া যায় না, গাড়ি বাড়িও হয় না, বরং আরো পথের কাঙাল হয়ে যায় মানুষ। তাহলে আপনি বলবেন, বাহ, কৃষ্ণ নাম করে যদি পথের কাঙাল হতে হয় তো কৃষ্ণ নাম করবো কেন? কালী পূজা করে অনেক ভালো। কি গো, ঠিক তো? তাহলে শিব পূজা করে অনেক ভালো। বাবা আপনি যার পুজো করবেন করুন, ওই কৃষ্ণ ছাড়া গতি নাই। কেন গতি নাই? আপনাদের এখানে আশেপাশে বড় বাজার কোথায় আছে? কি নাম? শ্রী, আচ্ছা শ্রীরামপুর। শ্রীরামপুর তো ইসলামপুর। আচ্ছা ঠিক আছে। এবার মনে করুন, উদাহরণ দিয়ে বলছি, ওই ইসলামপুর হয়তো আমার মামার বাড়ি। তা ইসলামপুর যদি আমার মামার বাড়ি হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কি গো, ইসলামপুর যদি আমার মামার বাড়ি হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ইসলামপুর। বেশ, তো আমার মায়ের বাপের বাড়ি যদি ইসলামপুর হয়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? ইসলামপুরেই হবে। দেখুন ঠিকানা কিন্তু একটাই, শুধু ঘুরে ঘুরে যাচ্ছি। কারোর মামার বাড়ি, কারো শ্বশুর বাড়ি, কারোর আবার বাপের বাড়ি। ঠিক সেরকম যত মত তত পথ। যে রাস্তায় যাবেন যান, ওই কৃষ্ণের পারমিশন ছাড়া মা কালী আপনাকে কৃপা করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য বলছে, হেম শয়ে অতি গোড়া, সোনার থেকে উত্তম গৌর হরি, সুমধুর হাসো থোরা। মানে গৌর হরি ভগবানের যে হাসি, তুলনা হয় না। দেখুন মা, হাসি অনেক রকম আছে। অনেকে দেখবেন হা 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 করে অট্ট এসে হাসে, আবার অনেকে দেখবেন বেশ মিষ্টি মিষ্টি হাসি, একটা করে কথা বলে আর একটুখানি হাসি, আছে না? অনেকে আছে। তা গৌর হরি হাসিটাই হা হা করে হাসি নয়, একটু একটু করে হাসি, একটু করে কথা আর একটু করে হাসি। সুমধুর হাসো থরা, ওই হাসি দেখে জগজনার নয়নয় আনন্দ। আর এত সুন্দর দেখতে, পিরিতি রতি কি গে রূপ রূপ ধর, পিরিতি মূরতি কি গে পিরিতি রতি কি গে পিরিতি মূরতি কি গে পিরিতি মূরতি কি গে রূপ রূপ ধর, ওই ছানা অপতি অঙ্গ
পরিচ্ছন্ন প্রতি অঙ্গ বন্ধ। হরি বল। এবার গৌর হরি কি হয়েছে? গৌর হরি তো পুরুষ, এবার নারীর ভাব জেগেছে, কিশোরীর ভাব। রাধারানী যেমন ঘোমটা নিয়ে সাজগোজ করে পুজো করতে গেছিল সূর্য পূজা, ওই ভাব জেগেছে গৌর হরি। তাই মেয়েরা যেমন রাস্তায় হাঁটে অঙ্গভঙ্গি করে, আচ্ছা মেয়েরা যখন হাঁটে তখন কোন পাটা এগিয়ে যায়? ছেলে মেয়ের হাঁটার পার্থক্য আছে। মেয়েদের কোন পাটে এগোবে? বাঁ পা, আর পুরুষদের ডান পা। তা আজকে মহাপ্রভু পুরুষ, কিন্তু ডান পা এগোচ্ছে না, বাঁ পাটা এগোচ্ছে, ঠিক নারীদের মতো হাঁটছে। আহা কামিনী কাম কলিত তোছু মানস, কামিনী কাম কলিত তোছু মানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানস। আহা গতি অতি গজ যিনি মন্দ মন্দ, গতি অতি গজ যিনি মন্দ মন্দ, গতি অতি গজ যিনি মন্দ যিনি মন্দ, গতি অতি গজ যিনি মন্দ মন্দ। মহাপ্রভু যখন যাচ্ছে, ও মা আমরা হাতে যখন পুজোর ডালা নিয়ে যাই, এক হাতে করে নিয়ে যাই না? তো মেয়েরা যেমন হাঁটে, গৌর হরি এক হাতে পুজোর ডালা নিয়েছে আর এক হাতে এভাবে নড়াচ্ছে। তো হাতটা দেখে মনে হচ্ছে যেন হাতির সুরে দুলিছে, যেন হাতির সুরে দুলিছে, যেন হাতির সুর দুলিছে, হাতির সুরে দুলিছে। ওই না মহাপ্রভু বাহু দুটো যেন হাতির সুরে দুলিছে। আমার মহাপ্রভুর বাহু দুটি হাতির সুরে দুলিছে। গতি অতি গজ যিনি মন্দ যিনি মন্দ, আর গতি অতি গজ যিনি মন্দ মন্দ। শুধু হাঁটছে না গো, আবার আরে আরে তাকাচ্ছে। আরে আরে তাকানো বোঝেন তো? অনেকে আবার সোজাসুজি তাকায়, মানে সিম্পল, কোনো ভেজাল নেই। আবার অনেকে আরে আরেও তাকায়। কৃষ্ণ তাকাতে এইভাবে। তো ওই মহাপ্রভু আরে আরে তাকাচ্ছে। আহা বামু ভুজুই শনে মুখ ঝাপয়ে, বাম ভুজহিব শনে মুখ ঝাপই, আবার বাম নয়নে ঘন চায় ঘন চায়, বাম নয়নে ঘন যায় ঘন যায়। সে বাম নয়নে ঘন চাই ঘন চাই। ওগো এ রাধা মোহন দাসে চিতে অভিলাষী, এ রাধা মোহন দাসে চিতে অভিলাষে, ওই রাধা মোহন দাসে চিতে অভিলাষী, হে রাধা মোহন দাসে চিতে বিলাসে, সুচরণ যেন পায় যেন পায়, সই চরণ যেন পাই যেন পাই, সহি চরণ যেন পাই যেন আমি পাই। চরণ যেন পাই গো, চরণ যেন পাইব, নালাই এ যুগে নয় যুগে যুগে চরণ যেন পাই গো। না না এ যুগে নাই যুগে যুগে চরণ যেন